السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা রজবের শেষের দিকে আছি, আর এক মাস পরে পবিত্র রমজান শুরু হবে। তো আমি বলেছি যে এখন থেকে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে, পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। রজব মাসটা হচ্ছে জমি চাষ করার মাস, আর শাবান মাসটা হচ্ছে বীজ রোপণ করার মাস, আর রমজান মাসটা হচ্ছে ফসল কাটার মাস। যেরকম একজন কৃষক প্রথমে জমি চাষ করে, তারপরে বীজ রোপণ করে, তারপরে ফসল কাটে। এই জন্য রজব মাসে আমাদেরকে জমি চাষ করতে হবে, তারপরে শাবান মাসে বীজ রোপণ করতে হবে, রমজান মাসে ফসল কাটতে হবে। এখন জমি চাষ করতে হলে আগে আপনাকে জমি থেকে ময়লা দূর করতে হবে, আগাছা পরগাছা লতা পাতা যত রকমের আগাছা পরগাছা আছে এগুলো দূর করতে হবে, পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। তারপর আপনি চাষ করতে পারবেন। আর জমি চাষ করা গেলে তারপর আপনি বীজ রোপণ করতে পারবেন, আর বীজ রোপণ করতে পারলে তারপর আপনি ফসল কাটতে পারবেন। এর জন্য যদি আগাছা পরগাছা আমরা পরিষ্কার না করি, তাহলে আমাদের যে উদ্দেশ্য সেটা সাকসেস হবে না, সফল হবে না। এর জন্য ইবাদত কবুলের জন্য কিছু শর্ত আছে, আমি গত মাসে আলোচনা করেছিলাম। এই শর্তগুলি আমাদের মধ্যে প্রথমে একত্র করতে হবে, জমা করতে হবে। তারপর আমি যত বেশি ইবাদত করব, আল্লাহ তাআলা কবুল করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে। এর জন্য আগে দিনকে খালেজ করতে হবে, খাঁটি করতে হবে। এর জন্য রমজান আসার আগেই আপনার আকীদাকে বিশুদ্ধ করুন, আপনার ঈমানকে বিশুদ্ধ করুন, আপনার ঈমানকে শিরক মুক্ত করুন, আপনার আমলকে সুন্নত মোতাবেক করুন, আপনার আমলকে বেদাত মুক্ত করুন। এই সমস্ত কাজ না করলে আপনার আমল আল্লাহর কাছে পৌঁছবে না। আকীদার মধ্যে দেখেন শিরক আছে কিনা, কুফর আছে কিনা, বিদাত আছে কিনা, জাহিলিয়াত আছে কিনা, বিভ্রান্ত কোনো বিশ্বাস আছে কিনা, সেগুলো থাকলে এগুলো আগে দূর করতে হবে। আমলের মধ্যে দেখেন কোনো আমলি কোনো বেদাত আছে কিনা, এই সমস্ত বিষয় চিহ্নিত করে খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে। এরপরে এগুলো দূর করতে হবে, নবীর তরিকে আমল করতে হবে, তখন আল্লাহ তাআলা আমলটাকে কবুল করবেন। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা, যে কোনো আমল কবুলের জন্য তিনটা শর্ত, যে কোনো আমল কবুলের জন্য তিনটা শর্ত। নাম্বার 1, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা। নাম্বার 2, ইখলাস। নাম্বার 3, নবীর সুন্নাহ, নবীর তরিকায়। এই তিনটা শর্তের কোনো একটি শর্ত যদি না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে তার আমল, তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। ঈমান, ঈমান কি জিনিস? ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, সুদৃঢ় বিশ্বাস করা, সুনিশ্চিত বিশ্বাস করা। আর ঈমানের 6টি মৌলিক বিষয়, মনে প্রাণে বিশ্বাস করা, যেটাকে আমরা ঈমানে মুফাসসাল বলি। এবং ঈমান থেকে তিনটা বিষয় দূর করতে হবে। প্রথমত শিরক দূর করতে হবে, কুফর দূর করতে হবে, বেদাত দূর করতে হবে। শিরকের কারণে ঈমান নষ্ট হয়ে যায়, কুফরের কারণে ঈমান নষ্ট হয়ে যায়, বেদাতি আকীদার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। যেমন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
সূরা মায়েদার 5 নম্বর আয়াত, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফর যদি তার ঈমানের মধ্যে চলে আসে তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অনুরূপভাবে শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। প্রায় 17 জন নবীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, এরাও যদি সবাই শিরিক করত তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যেত। আর বেদাতের কারণে আমল নষ্ট হয়ে যায়। বেদাতে আকিদা থাকলে ওয়াহদাতুল উজুদের আকিদা, হলুলের আকিদা, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সত্যগতভাবে সর্বত্র বিরাজমান, আল্লাহ মানুষের মধ্যে আসতে পারে, হলুল বা অলি আল্লাহরা আল্লাহর মধ্যে চলে যেতে পারে, এরকম যত বেদাতি আকিদা আছে এগুলো থাকলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে ঈমানকে ক্লিয়ার করতে হবে। এই সমস্ত সমস্যা থেকে ঈমানকে ঠিক করে, মানে ঈমান থেকে শিরক কুফর বেদাত দূর করে ঈমান সম্পর্কিত 12টা বিষয় আপনাকে জানতে হবে, শিখতে হবে। ঈমানের মূলনীতি, ঈমানের শর্তাবলী, ঈমানের আরকান, ঈমানের আহকাম, ঈমানের ভেতর বাইরে মোট 15টি ফরজ। এই 15টি ফরজ আপনাকে মুখস্থ করতে হবে আর নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ইসলামের আরকান, ঈমান ভঙ্গের 10টি কারণ, শিরক সম্পর্কে জানা, কুফর সম্পর্কে জানা, তাওহীদ সম্পর্কে জানা, তাগুত সম্পর্কে জানা, ইবাদত সম্পর্কে জানা, ইবাদত কাকে বলে, কত প্রকার ও কি কি, কুফর কাকে বলে, কত প্রকার ও কি কি, শিরক কাকে বলে, কত প্রকার ও কি কি। এরকম ভাবে সুন্নাহ এর পরিচয়, সুন্নাহ সম্পর্কে জানা, তারপর বেদাত সম্পর্কে জানা। এই সমস্ত বিষয় যখন জানতে পারবেন তখন আপনার ঈমানটা বিশুদ্ধ হবে। ইবাদত কবুলের প্রথম শর্ত হল ঈমানকে ঠিক করা, আর 2 নম্বর শর্ত হচ্ছে ইখলাস, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা। ইখলাস না থাকলে আপনার ইবাদত কবুল হবে না। শতভাগ ইখলাস থাকতে হবে। ইখলাসের ত্রুটি থাকলেও আপনার আমল কবুল হবে না। আপনি 80 ভাগ আল্লাহর জন্য করছেন আর 20 ভাগ গায়রুল্লাহর জন্য করছেন, তাহলে অংশীদারিত্বের ভিত্তিতে যে আমলটা আপনি করছেন সেটা আল্লাহ তাআলা কবুল করবে না, পুরাটাই আল্লাহ তাআলা গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করবে। এর জন্য আমল কবুলের জন্য 2 নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। আমল কবুলের 3 নম্বর শর্ত হলো নবীর তরিকায় হতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেক পেছানো। নবীর তরিকায় না হলে সে আমল যত সুন্দর হোক, যত চাকচিক্যময় হোক, যত ভালোভাবে হোক না কেন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বেদাত মুক্ত সুন্নতে আমল নিতে হবে, তাছাড়া আপনার আমল কবুল হবে না। এই জন্য আমি একটা কথা বলি, ভেতরটাকে তাওহীদ ভিত্তিক ঈমান করতে হবে আর উপরটাকে সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে। ঈমানকে করতে হবে তাওহীদ ভিত্তিক, যে ঈমানের মধ্যে, যে আকীদার মধ্যে তাওহীদ ছাড়া আর কিছু থাকবে না, শিরক কুফর বেদাত তাগুত গায়রুল্লাহ কিছু থাকবে না। আর আমলটা হবে সুন্নাহ ভিত্তিক, একদম A to Z পুরাটা সুন্নাহ তরিকা হবে। কোনো রকম বেদাতি তরিকা, কোনো বেদাতি সিস্টেম, মানব রচিত সিস্টেম এগুলো থাকতে পারবে না। অলি বুজুর্গ দরবেশদের তৈরি করা তাদের সিস্টেম, তাদের বাতানো সিস্টেম এগুলো থাকতে পারবে না। ডাইরেক্ট কোরআন সুন্নাহর একদম সুন্নাহ তরিকা থাকতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা বলবো, বেদাতকে শনাক্ত করার জন্য একটি মাপকাঠি আছে, এটা সকলে মনে রাখবেন। আর এই মাপকাঠিটা হলো কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা কোনো মতভেদ সৃষ্টি করো, তোমাদের মধ্যে যদি কোনো মতনৈক্য সৃষ্টি হয়, তাহলে সেই বিষয়টি ফায়সালার জন্য আল্লাহর কাছে এবং রাসূলের কাছে পেশ করো। আল্লাহর কাছে মানে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর কাছে পেশ করো এবং রাসূলের কাছে পেশ করো। আল্লাহর কাছে পেশ করো মানে কোরআনের সাথে মিলাও, রাসূলের কাছে পেশ করো মানে রাসূলের সাথে, সুন্নতের সাথে মিলাও, হাদিসের সাথে মিলাও।
যদি কোরআনের সাথে মিলে তাহলে ঠিক আছে, যদি হাদিসের সাথে মিলে তাহলে ঠিক আছে, আর না মিললে যে বলবে তার মুখে ছুঁড়ে মারবা, সেটা মানা যাবে না, অনুসরণ করা যাবে না, আনুগত্য করা যাবে না। এখানে এটা নেই ফারুদ্দুহু ইলা আলিমিন কাবির ইলা শাইখিন কাবির। ইসলামের কোনো বিষয় বড় আলেম, বড় পেশাব, বড় বুজুর্গ, দরবেশের কাছে পেশ করো, এটা এখানে নেই। এখানে হচ্ছে কোরআন এবং হাদিসের কাছে পেশ করো, মানে আল্লাহ এবং রাসুলের কাছে, মানে কোরআন এবং হাদিসের কাছে পেশ করো, সহিহ হাদিসের কাছে পেশ করো। তো এই কনসেপ্টটা আমাদের ঠিক করতে হবে। এবং অন্য একটি হাদিসে মুয়াত্তা মালিকের মধ্যে হাদিসটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিয়িহি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ। এই দুটো আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এবং আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, হাদিসটা হচ্ছে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। হাদিসটা সমস্ত হাদিসের কিতাবে আছে। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4589 নম্বর হাদিস, আবু দাউদের 4606 নম্বর হাদিস, ইবনে মাজাহ 14 নম্বর হাদিস, সহিহ ইবনে হাব্বান 60 নম্বর হাদিস, 26 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 26,033 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনে, আমাদের ইসলামে নতুন কিছু সংযোজন করবে যা মূলত তাতে নাই, মানে দ্বীনের মধ্যে নাই, সেটি পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত, সেটাকে বর্জন করতে হবে। তো এই যে বেদাতের সংজ্ঞাটা, এটা আমরা অনেকে গোলমাল পাকায় ফেলি, ঠিকমতো বুঝতে পারি না। অনেকে বলি যে বেদাত, সব বেদাত বেদাত না। অনেক বড় বড় আলেমরা বলতে শোনা যায় সব বেদাত বেদাত না। আবার অনেকে বলে ভালো বেদাত কিছু, কিছু খারাপ বেদাত, যেগুলো নিজের করতে হবে এগুলো ভালো বেদাত, আর যেগুলি না করলেও চলবে সেগুলো খারাপ বেদাত। অথচ নবী বলেছেন কুল্লু বিদআতিন দলালাহ, সমস্ত বেদাত পথভ্রষ্টতা। কুল্লু বিদআতিন হাসানা দলালাহ ও কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দলালাহ, সমস্ত ভালো বেদাত, খারাপ বেদাত সব পথভ্রষ্টতা। আর আমি বলতেছি কি, কিছু ভালো বেদাত, কিছু খারাপ বেদাত, আবার সব বেদাত বেদাত না। আবার অনেকে যুক্তি দেয় যে ভাই আগে তো বিমান ছিল না, এখন তো পাখা ছিল, আগে পাখা ছিল না, বিমান ছিল না, এই যে লাইট ছিল না, এই মাইক্রো ছিল না, মোবাইল ছিল না, তাহলে তো এগুলো বেদাত। ওই গণ্ডমূর্খটা বেদাতের সঙ্গটাও জানে না, বেদাত কাকে বলে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, এগুলো কি দ্বীনের বিষয়? এ মাইক, মোবাইল, এগুলো কি ইবাদত? ফ্যান, এসি, পরে বিমান, এগুলো কি ইবাদত? এগুলো কখনো ইবাদত না। কেউ এগুলোকে ইবাদত বলবে না, আর কেউ সবের কাজ মনে করে এগুলি করে না। যেটা ইবাদত হবে এরকম বিষয় তৈরি করা, সব মনে করে করা, এটা হলো বেদাত। বেদাতটা বুঝতে হবে যে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, ইবাদতের নাম দিয়ে নতুন কিছু আবিষ্কার করবে। এক কথায় যে ব্যক্তি কোনো ইবাদত তৈরি করবে সেটা হলো বেদাত, আর ইবাদত না হলে সেটা কখনোই বেদাত না। এই জন্য বেদাতের বিষয়টা, বেদাতের শাব্দিক অর্থ আছে, মানে নতুন, আর পরিভাষা বেদাত হচ্ছে শরিয়াতে নব্য আবিষ্কৃত সকল ইবাদত যার কোনো ভিত্তি নেই। এবং এটা তাফসীর কুরতুবীর 117 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে এটা আছে, বেদাতের সংজ্ঞাগুলি আছে, এগুলো দেখে নেবেন। অর্থাৎ মালাম তুয়াফিক কিতাবান আও সুন্নাতান আও আমাল সাহাবা, যে সমস্ত বিষয় আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের আমলের সাথে মিলে না, সেগুলো বেদাত। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, এই বেদাত থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে, নচেত আল্লাহ তাআলা আমল কবুল করবে না। আরেকটা হাদিস শোনাচ্ছি, হাদিসটা আছে সহিহ বুখারী
1867 নম্বর হাদিস। عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من أحدث فيها حدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا। হযরত আনাস থেকে বর্ণিত, নবীজি বলছেন, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ, ফেরেশতা, সমগ্র মানব কুলের অভিশাপ পড়বে। কিয়ামতের দিন তার কোনো ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য এটা থেকে বুঝতে পারলাম বেদাত থাকলে আল্লাহ আমল কবুল করবে না, কিন্তু আমাদেরকে বেদাত থেকে পরহেজ করতে হবে। তো আমল কবুলের জন্য শিরক কুফর বেদাত থেকে দিলকে পরহেজ করতে হবে, দিল থেকে এগুলো বের করে দিতে হবে, আর আমল থেকেও বের করে দিতে হবে। ঈমান, আকীদা, আমল সব কিছু থেকেই বেদাতকে বের করে দিতে হবে, শিরক কুফর এগুলোকে বের করে দিতে হবে। এরপরে অসংখ্য হাদিস আছে এই বিষয়ে, বলে শেষ করা যাবে না। আরেকটি হাদিস, হ্যাঁ, মা তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিহি। এই হাদিসটা আছে মুওয়াত্তা ইমাম মালিক 1594 নম্বর হাদিস এবং মিশকাত 186 নম্বর হাদিস। দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ। এখানে নবীজি বলেন তারাকতু ফিকুম আল মাশায়েখ, আমি তোমাদের কাছে ওলি দরবেশদেরকে রেখে যাচ্ছি, তাদের কাঁকড়ে ধরবে, পিসাব কাঁকড়ে ধরবে, এসব এখানে বলা হয়নি। এখানে আছে হাদিস, কোরআন। যে কোনো বিষয় মানার ক্ষেত্রে হাদিস এবং কোরআন, কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স, এছাড়া আমরা কিছু মানবো না। মানতে গেলে সেটা বেদাত হবে। আমাদের সমাজে প্রচলিত অসংখ্য অগণিত বেদাত, যেগুলো আমরা বেদাত মনে করি না। এই যে কয়েকটি বেদাতের কথা বলবো। ফরজ নামাজের পর হাত তুলে সম্মিলিত মোনাজাত করা স্বীকৃত বেদাত, একটা স্পষ্ট বেদাত। এটাকে আমরা জায়েজ করার জন্য বিভিন্ন ব্যাখ্যা করি। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা আলেম ওলামারা করতেছেন, তারা কি ভুল করছে, এরকম ব্যাখ্যা করে থাকি। আমি দেওবানদের ফতোয়া থেকে প্রমাণ করব তারা ওইটাকে বেদাত বলতেন। বড় বড় বিখ্যাত আলেমদের কথা আমি এখন উদ্ধৃতি দেব, এবং বাপদাদার কথা আমরা উদ্ধৃতি দিই। তো বাপদাদার দোহাই দিয়ে কোনো বেদাত চালু করে এটা জায়েজ নেই, এটা কাফির মুশরিকদের নীতি। এরপরও যদি আমরা দিয়ে থাকি তাহলে সৌদি আরবের যারা বাপদাদা আছেন পূর্বপুরুষ, সেখানে তো এখনও এই সম্মিলিত মুনাজাত এটা নাই, মানে 5 ওয়াক্ত সালাতের পরে, আগেও ছিল না। আর আমাদের বাংলাদেশিদের বাপদাদা কারা? 10-20 পুরুষ আগে দেখা যাবে হিন্দুরা। তো কোন বাপদাদাকে আমরা মানব? এক তো বাপদাদার দোহাই দেওয়াটাই জায়েজ নেই। এরপরও যদি এটা মেনে নিই তর্কের খাতিরে, তাও তো আরবের যারা বাপদাদা তারাই শ্রেষ্ঠ মানার ক্ষেত্রে, কারণ তাদের বাপদাদা হলো কি আলী, ওসমান, আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম। আর আমাদের বাংলাদেশের বাপদাদা হিন্দু খ্রিস্টানরা। এই জন্য অবশ্যই আমাদেরকে সমস্ত বেদাত পরিত্যাগ করতে হবে, নচেত আমল কবুল হবে না। 5 ওয়াক্ত সালাতের পর যে ইমাম সাহেব সম্মিলিতভাবে সবাইকে হাত উঠে মোনাজাত করেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজ, ফরজ নামাজে তিনি ইমামতি করেছেন, কখনো তিনি এভাবে দোয়া করেন নাই। এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, একটা দুর্বল হাদিসের মধ্যেও নেই, জয়ীফ হাদিসেও নেই। এই জন্য এটা স্পষ্ট বেদাত, এমনকি এটা কোনো জাল হাদিসের মধ্যেও নেই। 2 নম্বর কথা হচ্ছে, সমস্ত হাদিসের কিতাবে সালাতের পরে নবীজি কি করতেন? অসংখ্য মাসনুন দোয়া, সহিহ হাদিস এগুলো বর্ণিত আছে, আয়াতুল কুরসি, বিভিন্ন এই আছে। এই সুন্নত করলে এই সমস্ত বেদাতের কথা উঠে গেছে। তো এখানে মুনাজাতের কথা এটা নাই। এখন আমি সংক্ষিপ্তভাবে আমাদের দেওবন্দি আলেমদের কিছু ফতোয়া তুলে ধরব। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির মতে এটা বেদাত। এটা দেখবেন মাজমুল ফাতোয়া 22 নম্বর খণ্ড 519 নম্বর পৃষ্ঠা। তারপর শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি, তার মতে এটা বেদাত। হায়াতুল কিবারুল উলামা 1 নম্বর খণ্ড 244 নম্বর পৃষ্ঠা। তারপর শাইখ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মতে এটা বেদাত। এটা দেখবেন হায়াতুল কিবারুল উলামা 1 নম্বর খণ্ড 25 নম্বর পৃষ্ঠা। তারপর এরকম ভাবে সহিহ বুখারীর, আচ্ছা, আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো এটা বেদাত। ফাতোয়ায়ে ওয়াইমিন পৃষ্ঠা 120, না ফাতোয়া আব্দুল হাই
পৃষ্ঠা 100 আগেরটা ফাতু হাইমিন 120। আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলী ওনার মতো এটা বেদাত। মারিফুল সুনান 3 নম্বর খণ্ড 407 নম্বর পৃষ্ঠা। এরকম মুফতি ফজলুর রহমতুল্লাহ আলী ওনার নিকট বেদাত। অসংখ্য ওলামা কেরাম আছেন। যাই হোক, তারপর আল্লামা আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী, ওটা পাবেন এমাদুদ্দিন পৃষ্ঠা নাম্বার 397। আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলী ওনার নিকট বেদাত। এটা হচ্ছে জাদুল মাআদ 1 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠা। মসদুদ্দিন ফিরোজবাদী রহমতুল্লাহ আলী তার মতো বেদাত। সিফরুস সাআদাত পৃষ্ঠা নম্বর 20। আল্লামা শাতিবি রহমতুল্লাহ আলী তার মতো বেদাত। আলী এহতেসাম 1 নম্বর খণ্ড পৃষ্ঠা 352। এরপরে আল্লামা ইবনুল হাজ মাক্কি রহমতুল্লাহ আলী তার মতো বেদাত। আল মাদখাল 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 83। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী তার নিকট বেদাত। ইস্তেহবাবুদ দাওয়া মুফতি শফি রহমতুল্লাহ আলী তার নিকট বেদাত। এটা আছে মারিফুল কোরআন 3 নম্বর খণ্ড 577 নম্বর পৃষ্ঠা। তারপর পাকিস্তানের বিখ্যাত মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলী তার নিকট বেদাত। আহকামে দুয়া পৃষ্ঠা নম্বর 13। তারপর ইহতেসামুল ফাতওয়া 3 নম্বর খণ্ড পৃষ্ঠা 68 নম্বর পৃষ্ঠা। এখানেও বেদাতের ব্যাপারে সবাই একমত। তো যাই হোক, প্রিয় মুসলিম ভাইরা, সংক্ষিপ্তভাবে আরও অনেক বেদাত আছে। ইসালে সওয়াবের বিনিময়ে খাওয়া দাওয়া করা, বিনিময় নেওয়া, স্পষ্ট বেদাত। 3 দিনার 40 মিলাদ কিয়াম, মাজারের কাছে চাওয়া, প্রার্থনা করা, এরপরে সন্তান চাওয়া, সব বেদাত। এরকমভাবে যত তরিকা আছে, পীর মুরিদির নামে যত তরিকা আছে সব বেদাত। চিশতিয়া, সাবরিয়া, কাদরিয়া এবং জিকিরের যত পদ্ধতি আছে এসবও বেদাত। কোরআন সুন্নাহর পদ্ধতি বাদ দিয়ে পীরদের বাতানোর যত পদ্ধতি আছে এগুলো বেদাত। মুরাকাবা মুশাহাদার নামে ফানাফিল্লাহ, ফানাফি শায়েখ, ফানাফি রাসূল সিস্টেমগুলি করছে, এগুলো বেদাত। এরকমভাবে আরও অসংখ্য বেদাত আছে। নামাজ কেন্দ্রিক অসংখ্য বেদাত আছে। অজু কেন্দ্রিক বেদাত আছে। অজুর মধ্যে প্রত্যেক অঙ্গ দেওয়ার সময় বিভিন্ন দোয়া পড়া, এটা বেদাত। তারপর গর্দান মাসে করা, এটা হাদিস এবং কোরআন কোথাও নেই। এই জন্য অনেক ওলামায়ে কেরামের মতে এটাও বেদাত। অনুরূপভাবে দিন মাস কেন্দ্রিক বেদাত, শবে মেরাত, শবে বেরাত, শবে বরাত, তারপরে সম্মিলিত মোনাজাত 5 ওয়াক্ত সালাতের পর, এরকমভাবে অসংখ্য অগণিত বেদাত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন, বেদাত থেকে আমলকে পবিত্র করার তৌফিক দান করুন এবং শিরক কুফর থেকে আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।